আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের দেখাবো মোবাইল ব্যাংকিং অ্যাপস টাচ এটা পে ট্যাপ ওয়ালেট। এটা টাচ ব্যাংকের একটা প্রতিষ্ঠান। এই অ্যাপসটা আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস সম্পূর্ণ প্রক্রিয়া আজকে এই ভিডিওতে দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। গুগল প্লে থেকে টাচ এটা পে অ্যাপসটা আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। কীভাবে টাচ এটা পে অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় সেই ধরনের ভিডিও যদি না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে যেই নাম্বার আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। অপারেটর সিলেক্ট করতে হবে, অটোমেটিক অপারেটর সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার যেই নাম্বার আপনি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলেন সেই নাম্বারে SMS যাবে এবং সেখানে পারমিশন অ্যালাউ করে কনফার্ম ওটিপি ক্লিক করে দেবেন। ওটিপি আসলে কনফার্ম ওটিপি ক্লিক করে দেওয়ার পর আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে নিয়ে যাবে। সেখানে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন, কী কী সার্ভিস আছে সম্পূর্ণ টার্ম অ্যান্ড কন্ডিশন দেখার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করার পর এখানে আপনার নামটি বসাতে বলা হচ্ছে, যে যার নামে অ্যাকাউন্ট হবে তার নামটা বলুন, লিখতে বলছে। সে তার জেন্ডার সিলেক্ট করে দিতে বলছে, সে কী কাজ করে সেটা লিখে দিতে বলছে, সে কী কাজ করে সেটা লিখে দেবেন। এবং এই অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন বারবার, সেই লগ ইন পিনটা দেবেন। 4 সংখ্যা পিন বসাবেন লগ ইন করার জন্য। 4 সংখ্যা পিন দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে পুনরায় লগ ইন পেজে নিয়ে যাবে। সেখানে আপনি যেই 4 সংখ্যার পিন দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই 4 সংখ্যার পিন দিয়ে সাইন ইন বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাবে। সেখানে আপনাকে দেখানো হবে যে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশন লাল আকারে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট রেজিস্ট্রেশন। এখানে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করে NIDর দুপাট এবং সেলফি তুলে আপনাকে এটার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সেজন্য কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করবেন। এখানে লিস্ট কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার ছবি তোলার জন্য একটা ক্যামেরা আসবে। সেখানে আপনি NIDর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে দেবেন। চুজ দ্য পিকচার এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পুনরায় আবার NID ব্যাক ছবি তুলে ইউজ দ্য পিকচার এই অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনাকে NID যে সকল তথ্য আপনি দেওয়া হয়েছে আপনাকে সেই তথ্যগুলো সার্ভার থেকে দেখানো হবে, যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার ঠিকানা, NID নম্বর সম্পূর্ণ কিছু দেখানো হবে। সব কিছু ঠিক থাকলে কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। আর যদি কিছু না ঠিক থাকে ঠিক করে দিতে পারবেন, অথবা নিচে স্ক্যানার যে বলে একটা বাটন দেখছে যে কনফার্মের নিচে এই অপশনে ক্লিক করে পুনরায় আবার ছবি তুলে দেবেন কোনো তথ্য দিয়ে। তারপর আপনার তথ্যগুলো যাচাই করবেন। যাচাই করার পর আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন এবং নমিনির নাম দিয়ে দেবেন। এখানে নমিনির প্রয়োজন আছে, নমিনির নাম দেবেন। নমিনির সম্পূর্ণ নামটা দিয়ে নমিনির সাথে সম্পর্ক কী সেটা লিখে দেবেন। লিখে দিয়ে কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটন ক্লিক করলে আপনাকে এখানে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। সেলফি তোলার জন্য সেলফি তুলে দেবেন, ক্যামেরা আসবে সামনে। সেলফি তোলা হয়ে গেলে আপনার ভেরিফাইয়ের জন্য দেওয়া হবে। যদি আপনার ভেরিফাইতে সাকসেসফুল হয় তাহলে অ্যাকাউন্টের মূল পেজে নিয়ে আসা হবে ভেরিফাই করার পর। আর যদি কোনো সমস্যা হয় পুনরায় আবার সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে। মূল পেজে আপনাকে নিয়ে আসবে সম্পূর্ণ ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে। তারপর আপনি লগ আউট করে পুনরায় লগ ইন করে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আপনি ফিউচারগুলো, এখান থেকে আপনি সকল ফিউচারগুলো ব্যবহার করতে পারবেন। উপরের দিকে আপনি চেক ব্যালেন্স দেখতে পারবেন এখানে। তারপর ডান পাশে থাকবে অ্যাড মানি অপশন। চেক ব্যালেন্স চেক করতে পারবেন। অ্যাড মানি অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড মানি অপশন থেকে আপনি যে কোনো ব্যাংক থেকে বা ভিসা, আমেরিকান এক্সপ্রেস অথবা টাচ মাস্টার কার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, ঢাকা ব্যাংক থেকে অ্যাড মানি করতে পারবেন লিঙ্ক অ্যাড করে। তারপর সেন্ড মানি করতে পারবেন ট্যাপ অ্যাকাউন্টে, ক্যাশ আউট করতে পারবেন ট্যাপ থেকে, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন এবং বিল পে করতে পারবেন। আপনি সকল ধরনের বিল পে বিল অপশনে ক্লিক করে আপনি ওয়াটার, পানি বিল, টিভি বিল, তারপরে ইলেকট্রিক বিল,
পোস্টপেড প্রিপেড সব ধরনের বিল দিতে পারবেন বিকাশের মতনই। তারপর ব্যাংক এনএফএ, এখানে ক্লিক করে আপনি লঙ্কা বাংলা ফাইন্যান্সের ডিপিএস লোন এবং কার্ড বিল পে করতে পারবেন অ্যাপের মাধ্যমে। ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং বিল দিতে পারবেন, আকাশ ডিটিএসের টাকা রিচার্জ করতে পারবেন, মা বাবা এন্টারপ্রাইজের টাকা রিচার্জ করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে কোনো ভিসা ডেবিট কার্ড বা ট্রাস্ট ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে, সিটি ব্যাংকে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, সোনালী ব্যাংকে, ইস্টার্ন ব্যাংকে, ঢাকা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই ট্যাপের মাধ্যমে। ও কিউআর কোড স্ক্যান করে বাংলা কিউআর কোডের মাধ্যমে আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন এবং ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো দেখতে পারবেন। 3 ডট মেনুতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন, পিন চেঞ্জ করতে পারেন এবং লগ আউট হয়ে যেতে পারেন এবং লিমিট দেখতে পারেন। তাই বন্ধুরা, এই ছিল আজকের রিভিউ কীভাবে আপনারা ট্রাস্ট আজিয়া ট্যাপ ওয়ালেট রেজিস্ট্রেশন করতে পারেন সেই প্রক্রিয়া। তাই বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।